বীরভূম জেলা রাজনীতির পাওয়ার হাউস। আর এই পাওয়ার হাউস এতদিন ছিল বীরভূমের ভাগ অনুব্রত মণ্ডলের কাছে। আমার পেছনে রয়েছে সেই পাওয়ার হাউস, যে পাওয়ার হাউস দিয়ে একটা সময় গোটা বীরভূমকে কন্ট্রোল করা হতো। ইদানিং রাজনীতিতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, জেলা রাজনীতিতে এই পাওয়ার হাউস আস্তে আস্তে করে তার পাওয়ার ক্রমশ হারাতে আরম্ভ করেছে। পাওয়ার ট্রান্সফার হয়ে যাচ্ছে বীরভূমের আরেক পাওয়ার কাজল শেখের হাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির হাত ধরে হঠাৎ কাজল শেখের উত্থান। তিহার জেলে যাওয়ার পরে কোথাও যেন বীরভূমের এই পাওয়ার হাউসের পাওয়ার কিছুটা হলেও কমের দিকে, আর যেটা একেবারে প্রকাশ্যে এসে পড়েছে। তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহ এখন বীরভূমের আকাশে বাতাসে, লোকের মুখে মুখে। কেন হঠাৎ এই পরিবর্তন, সেটা এখন মানুষের কাছে সবথেকে বড় প্রশ্ন। গতকালই কাজল শেখ এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে অনুব্রত মণ্ডল এখন বীরভূমের রাজনীতিতে আর কোনো ফ্যাক্টর না। সত্যিই কি তাই? কারণ যার হাতে একটা সময় বীরভূম গোটা রাজনীতি নির্ভর করত, হঠাৎ রাতারাতি তিনি ফ্যাক্টর হবেন না, নাকি এর পেছনে অন্য কোনো অঙ্ক আছে? সাঁইথিয়াতে মুখ্যমন্ত্রীর সভাতে অনুব্রত মণ্ডল তার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং বিরক্তি প্রকাশ করেছেন, যেটা সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ধরনের আচরণ প্রত্যেকেরই কাছে একটা অসম্ভব বলে মনে হয়েছে। কেন হঠাৎ এই পরিবর্তন, আর কেনই বা কাজল শেখ আর অনুব্রত মণ্ডলের এই দ্বন্দ্ব, সেটাই এখন খুঁজছে বীরভূমের জেলার মানুষ। কিন্তু এই দুই পাওয়ার হাউসের লড়াইয়ে ক্রমশ বীরভূমের রাজনীতিতে একটা অন্ধকার ঘনিয়ে আসছে। তুল্যমূল্য লড়াই হবে তৃণমূলের সঙ্গে বিজেপি বা অন্যান্য যে বিরোধী দলগুলি আছে তাদের সঙ্গে। আর এই লড়াইয়ে কে ফসল তুলবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কাজল না অনুব্রত, তৃণমূলের পরবর্তী পাওয়ার হাউস কে হবে বীরভূমের, এখন তারই অপেক্ষা। তবে এই মুহূর্তে আমরা যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তার যে দাপট, তার এখনও যে প্রভাব, এটাকে অস্বীকার করার এখনও কারো সেই ক্ষমতা নেই বা সেই ধরনের সাহসও নেই। তাই অনুব্রত মণ্ডলের এই প্রভাব এবারের যে রাজনীতি বা এবারের যে বিধানসভা ভোট কতটা প্রভাব পড়বে, সেটা নিয়েই এখন সবথেকে বড় প্রশ্ন। এবং এখানকার যারা প্রার্থী হয়েছে তৃণমূল, তাদের মধ্যেও কিন্তু সেই প্রশ্ন উঁকি মারছে। বীরভূম বোলপুর থেকে বাংলার খবর, অভয় নাথ।